হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। এখন টাইম হয়েছে এরকম 10:30 আর আজকে তারিখ হলো 28 সেপ্টেম্বর, মানে আজকে হলো ষষ্ঠী। তো সবাইকে শারদীয় দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের দুর্গাপুজো অনেক অনেক ভালো কাটুক। তো আজকে পুরো দিনটা কি করছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায়। তো এখানে আমি হেনা নিয়ে বসে গেছি। কালকে রাত্রে আমি এই হেনাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর এটাতে ইনগ্রেডিয়েন্ট দিয়েছি হলো কি দিয়েছে, অ্যাকচুয়ালি কালকে রাত্রে দিয়েছিলাম। এটাতে হেনা পেস্টটা যেটা প্যাকেট এনেছিলাম এটা হলো পুষ্পা হেনা। আর এটাতে দিয়েছি হলো চায়ের লিকার আছে না, লিকারটা দিয়েছি। আর এখন আমি দেব ডিমের যে সাদা অংশটা আছে ওইটা আমি দেব। আমি এমনি পার্লার যাই না, তো ঘরে বসে আমি এরকম করে নিই, মানে হেনা প্যাকেট এনে এরকম মিক্স করে মাথায় লাগিয়ে নিই। সেম আমি মুখও এরকম করি, কিছু ঘরের হোম রেমেডি ইউজ করে লাগিয়ে নিই। এমনি পার্লার আমি যাই না, আর যেতেও ভালোবাসি না, তো ওটার জন্য যাই না। তো চলো আমি টপাটপ করে এটাকে আমি লাগিয়ে নিই। তো ডিমের সাদা অংশটা তো এখানে আমি দিয়ে দিয়েছি। আর ডিমের সাদা অংশটা যদি তোমরা দাও না তাহলে কি হয় জানো, যখন রোদ্রুতে যাবে বা দিনের বেলা হোক রাত্রেবেলা হোক, এক তো চুলটা পুরো স্মুথ হয়ে যায়, তার সাথে সাথে চুলটা একদম শাইন করতে লাগে। শ্যাম্পু না করলেও হয়, শ্যাম্পু করলে যখন চুল একদম ফুলা ফুলা হয়ে যায়। তো এই হেনাটা করার পর এরকম ডিম দিয়ে দেওয়ার পর চুলটা এমনিতেই পুরো একদম ফুলে ফুলে যায়, শ্যাম্পু না করলে হয়। আমি যখন এটা করি আমি শ্যাম্পু দিই না, কারণ শ্যাম্পু দিলে তো সব চলে যাবে না, তো ওইটার জন্য আমি আর শ্যাম্পু দিই না। তোমরাও ঘরে একবার ট্রাই করতে পারো। আর এটাতে কারি পাতা দিলেও ভালো হয়, আমার কাছে যেহেতু এখন কারি পাতা নেই তো আমি এটা দিয়ে চালাচ্ছি। তো ঠিক আছে, বেশি কথা না বলে মাথায় আগে লাগিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো কামের টাইমে না আমি কিছুই খুঁজে পাই না। গ্লাভস ছিল কিন্তু গ্লাভস পাইনি, কি করবো এখন, লাগাতে তো লাগবে, তো পলিথিন লাগিয়ে নিয়েছি। আমার এটা ভীষণ রাগ ওঠে, আমি যখন কামের টাইমে না আমি কিচ্ছু খুঁজে পাই না। ছিল 2-3টার মতন গ্লাভস ছিল, এখন পাচ্ছি না। এটা দিয়ে এখন লাগিয়ে নি, কি আর করবো। তো মাথায় পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে এখন 3 ঘন্টা রাখবো। 3 ঘন্টার পর তারপরে এটাকে ওয়াশ করে দেব। তো ততক্ষণে আমি স্নান করে নিই, এটাকে আমি পরে ধুয়ে দেব। তো জাস্ট চুলটা ধুয়ে এসেছি, স্নান তো আগে করে নিয়েছিলাম, চুলটা জাস্ট ধুয়েছি। এখন শ্যাম্পু আমি হয়তো কালকে করব, নেলে নাও করতে পারি, ওইটা এখন পরে দেখব। তো এখন তো বুঝতে পারবো না, কারণ শুকালে জিনিসটা বুঝতে পারবো। তো এখন আমি ভাত খাইনি, কারণ মাও নেই। মা আসলে আমাকে ভাত দেবে। মা গিয়েছে হলো পার্লার থ্রেডিং করাতে, তো মা যখন আসবে তখনই ভাত খাবো। তো ততক্ষণে ভাবছি কি ব্যাক হ্যান্ডের মেহেন্দি লাগিয়ে নি, কারণ বেকার বসে আছি যখন লাগিয়ে নি। কারণ এরপরে যখন কালকে সপ্তমী, তারপর অষ্টমী, নবমী, এই 3টা দিন, এই 4টা দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টা দিন তো আমি টাইমে পাবো না মেহেন্দি লাগানোর। তো আজকে যেহেতু টাইম আছে তো ভাবছি যে এখন ফ্রন্ট হ্যান্ডের মেহেন্দিটা লাগিয়ে নিই, তারপরে রাত্রে ব্যাক হ্যান্ডের মেহেন্দিটা লাগিয়ে নিই, তারপরে রাত্রে ফ্রন্ট হ্যান্ডটা লাগিয়ে নেব। আর মাকেও তো লাগিয়ে দিতেই লাগবে। তো ওইটাই ভাবছি যে মা যতক্ষণ না আসছে না, তো ততক্ষণ আমি ব্যাক হ্যান্ডের মেহেন্দিটা লাগিয়ে নিই। তো মেহেন্দি লাগানো পুরোই আমার কমপ্লিট হয়ে গেছে, খালি ব্যাক হ্যান্ডটাই হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার ব্যাক হ্যান্ডের মেহেন্দি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর যারা যারা আমার থেকে মেহেন্দি লাগাতে চাইছো তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হয়েছে হলো তানিয়া মেহেন্দি আর্টিস্ট। ওখানে গিয়ে আমার মেসেজ করলেই হয়ে যাবে।
মেহেন্দি লাগাতে লাগাতে দেখি এখানে মাকে নিয়েও চলে এসেছে। মা এসেছে দুর্গা মা এসেছে, মা এসেছে দুর্গা মা এসেছে। তো বসে বসে আমি ফ্রন্ট হ্যান্ডেরও মেহেন্দি লাগিয়ে নিয়েছি। এই যে ব্যাক ফ্রন্ট দুনো সাইডেরই মেহেন্দি লাগিয়ে নিয়েছি। তো অবশ্যই বলবে কীরকম হয়েছে। এখন আমি তো লাগিয়ে নিয়েছি, এখন খালি মার বাকি রয়ে গেছে, তো মাকেও লাগিয়ে দেব। তো এইটা হলো ফ্রন্ট হ্যান্ডের ডিজাইন। মাকেও লাগিয়ে দিয়েছি। এই যে এটা হলো মার হাতের ডিজাইন। আর খালি মেহেন্দি লাগালে তো হবে না, নেল পলিশও তো লাগাতে লাগবে। তো ঝটাপট করে নেল পলিশও লাগিয়ে নিয়েছি। তো কীরকম হয়েছে মানে কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবে।